আসসালামু আলাইকুম। আমার ইউটিউব চ্যানেল আমি সুগৃহিণীতে সবাইকে স্বাগতম জানাই। বৃষ্টি পড়ছে জোরে আর আজকে শুক্রবার। হাতে তৈরি করলাম এই স্পেশাল রোস্ট আর ফ্লেভারফুল জিরা রাইস। সাথে থাকলে পুরোটা দেখতে পারবেন। ঘুম থেকেই উঠেই দেখলাম জানালা দিয়ে প্রচুর বৃষ্টি পড়তেছে। শুক্রবার তো এমনিতেই দেরিতে ওঠা হয়, স্কুল থাকে না বাচ্চাদের, তাই গতানুগতিক সময় থেকে একটু লেটে ওঠা হয়। তো দেরিতে উঠে ঝটপট চা, আনারস, ডিম সিদ্ধ এগুলো করে নিয়েছিলাম। তো চা মুড়ি সকালবেলা খাওয়া হয়েছে আর দুপুরের জন্য স্পেশাল রান্না শুরু করে দিয়েছি। নিজের হাতে তৈরি করব রোস্ট আর পাকিস্তানি একটা ডিশ জিরা রাইস। পুরো ভিডিও জুড়ে আমার সাথে থাকলে অবশ্যই রেসিপিগুলো দেখতে পারবেন। আর সাথে করছি একটা ভাজি। প্যানে তেল গরম করে পেঁয়াজ, কাঁচামরিচ, লবণ আর সামান্য হলুদ দিয়ে দিলাম। কাঁকরোলটা কেটে খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে রেখেছিলাম, এখন কাঁকরোলটাও দিয়ে দিলাম। তারপর মশলার সাথে ভালোভাবে মিশিয়ে ঢাকনা দিয়ে কিছুক্ষণ ঢেকে রেখে দেব সিদ্ধ হওয়ার জন্য। এইভাবেই কাঁকরোল ভাজি করলে খেতে খুব মজা হয়। আজকে যেহেতু শুক্রবার, তারপরে আবার বাহিরে প্রচুর বৃষ্টি হচ্ছে, সব কিছু চিন্তা করে বাচ্চাদের স্কুল বন্ধ, তাই শুরু করে দিলাম বাচ্চাদের পছন্দের খাবারগুলো রান্না করা। আর এদিকে ভাজিটা বসিয়ে দিয়ে তারপরে হচ্ছে যে আমি এখন চাটা সবার কাপে কাপে ঢেলে নেব। আর 4 জনের 4 ধরনের কাপ, সবারটা আলাদা আলাদা। এটা প্রায় ফ্যামিলিতে আছে যে যার যার কাপ একটু ডিফারেন্স থাকে। আর এখন তো সবাই আমরা ইউনিক জিনিস বেশি পছন্দ করি, বিভিন্ন কালার, বিভিন্ন কালারফুল প্লেট, বাটি। তো এখানে আমি রং চার সাথে মধু দিয়ে দিয়েছিলাম আর হচ্ছে আনারস কেটে নিয়েছি। যেহেতু শুক্রবার উঠতে উঠতে একটু লেট হয়ে যায়, ঝটপট নাস্তা করে দেখা যায় আবার দুপুরের রান্না শুরু করে দিতে হয়। তো আমার ভাজিটা হয়ে গেছে, এখানে আমি ভাজিটা বাটিতে সার্ভ করে নিলাম। এই ভাজিটা খেতে না অনেক মজা হয়। তারপরে আমি চুলায় বসিয়ে দিলাম আমার নতুন কড়াইটা। এটা আজকে সেকেন্ড টাইম রান্না করতেছি। তো এখন আগে আমি চিকেনটা ভালোভাবে ভেজে নেব। আজকে আমি রাঁধুনির প্যাকেটের যে মশলাটা আছে সেটা দিয়ে করব ঘরোয়াভাবে, তবে স্বাদ কিন্তু রেস্টুরেন্টের মতোই হয়। আমরা চাইলে আমাদের পরিবারের সদস্যদের জন্য বাসায় মজার মজার রান্না করে নিতে পারি। একটু শুধু কষ্ট হয়, তবে খেতে কিন্তু দুর্দান্ত হয়। তো এইভাবে ছোট ছোট কাজগুলো করে পাশাপাশি কিন্তু অন্য কাজও করা হচ্ছিল। আর যেহেতু শুক্রবার, সবাই এদিক সেদিক হাঁটাহাঁটি করতেছিল, সবার সাথে কথাও বলতেছিলাম, গল্প করতে করতে রান্নাটা সেরে নিচ্ছিলাম। একজন গৃহিণী বা মা, এটাই তো তাদের একটা বাচ্চাদের, ঘরের পরিবারের সদস্যদের পছন্দের খাবার তৈরি করা, আর তারা যখন তৃপ্তি করে খায় সেটাতেই শান্তি পায়। তো এখানে আমি পরে 2টা ডিমও দিয়ে দিয়েছিলাম। আর আমার বড় কন্যা এসেছিল, সে আম্মিকে হেল্প করতে চায়। পরে আমি বললাম, তুমি যদি হেল্প করতে চাও তাহলে বাসাটা ঝাড়ু দিয়ে দাও। সে সত্যি সত্যি ঝাড়ু নিয়ে চলে গেছে। মাঝে মাঝে না চায় যে আমি এটা করতে চাই, যদিও পারফেক্ট হয় না, তবে শুক্রবার তো অফ ডে, একটু পড়াও কম থাকে, কোচিং থাকে না। তো সকাল দিকে দেখা যায় আম্মির এদিকে একটু টুকটাক আসে, তবে রান্নার কাজে তো আর তার হেল্প করা সম্ভব না। তাই বললাম, তুমি বাসাটা ঝাড়ু দিয়ে দাও। যদিও জানি সে পারফেক্ট পারবে না, তবে চেষ্টা তো করতে হবে। এদিকে কথা বলতে বলতে আমি যেই প্যানে চিকেনটা ভেজেছিলাম সেখানেই পেঁয়াজ দিলাম আর একটু তেলও দিয়ে দিলাম। তেলের পরিমাণ আমার কম মনে হচ্ছিল। তারপরে পেঁয়াজটা সফট হওয়ার জন্য লবণও দিয়ে দিলাম। এরপরে হচ্ছে আমি আদা আর রসুন বাটাটা দিয়ে দেব, একসাথেই আমার বাটা থাকে, সেটা দিয়ে দিলাম। এখন মশলাটা যাতে না পুড়ে যায় তার জন্য একটু পানি দিয়ে দিব। আমি তো এইভাবে আমার মতো করে রোস্ট রান্না করে নেই। আমি কারো ভিডিও বা কোনো কারোরটা ফলো করে করি না। এই যে এরপরে হচ্ছে আমি বাদাম বাটা দেব, রোস্টের এই মশলা দেব,
টক দই যদি থাকে টক দই দেই, না থাকলে আমি গুঁড়া দুধ আর লেবু দিয়ে বানিয়ে নেই ইনস্ট্যান্ট। আর এখানে সামান্য ধনিয়ার গুঁড়া আর অল্প একটু মরিচের গুঁড়া দিলাম। এগুলো আমি দেখা যায় আমার শাশুড়ি মা বা আমাদের রিলেটিভসরা যেভাবে করে ওইভাবেই করি। আর এখানে যে আমার বাদাম বাটা সবসময় থাকে ফ্রিজে ডিপে, ওইখান থেকে আমি 2 পিস বাদাম বাটা ছিল সেটা দিয়ে দিলাম। আবারও করতে হবে, সামনে তো ঈদ চলে আসতেছে, ঈদের মধ্যে তো আরও লাগবে, তখন দেখা যাবে বাসায় গেস্ট আসবে, তখন তো লাগবে। এরপরে যে আমি রাঁধুনির প্যাকেট পুরোটা দিব না, এখান থেকে অল্প পরিমাণের অর্ধেকটা পরিমাণে দিয়ে দিব এই রাঁধুনির মশলাটা। এখানে পরে আমি একটা টমেটো দিয়েছিলাম গ্রেভিটা ঘন করার জন্য। গ্রেভিটা খেতে আমার ছেলে মেয়ে দুইজনই অনেক পছন্দ করে, তো ওরা দেখা যায় যে বেশ পরিমাণে ওদের দিতে হয় যাতে গ্রেভিটা একটু ঘন হয়, তার জন্য দিয়েছিলাম। তবে এটা পরে হয়ে গিয়েছিল। এখনকার সিজনের টমেটো তো ভালো। তারপরে এই যে সে ঝাড়ু দিয়ে নিয়ে আসছে, তো আমি বলতেছি ঠিক আছে অনেক করেছে এবার রাখো, সে তাও থামছে না, রান্নাঘরও ঝাড়ু দিতেছে। আসলে প্রথম কাজ শিখতে চাওয়া বা করতে চাওয়ার যে একটা আগ্রহ, যখন বড় হয়ে যাবে তখন আবার সেই আগ্রহটা থাকবে না। তবে আমি চেষ্টা করি ওরা যেটা করতে চায় ওদের করতে দেওয়া, মানে ভালো কিছু। তো এতে অভ্যাসও হবে, এক সময় তাদের তো সবই করতে হবে, তবে কন্টিনিউ যে করবে বা সেরকম সুযোগও তো থাকে না, আর বয়সও তার অল্প। তো এই যে ভেজে রাখা মাংসগুলো এখন আমি দিয়ে দিব। আর আগে যে মশলাটা কিন্তু আমি 2 বার পানি দিয়ে ভালোভাবে কষিয়ে উপরে তেল উঠিয়েছি, তারপরে দিলাম। যত বেশি কষানো হবে তত মজা, সেটা তো আমরা জানি। তারপরেও একটু বললাম যদি নতুন কেউ থাকেন, অনেকে আছেন তো অনেক পারেন, আবার অনেকে আছেন তেমন একটা ভালো পারেন না, তাদের কাজে লাগতে পারে। এরপরে আমি আমার রাতে কিছু সবজি আর পেঁয়াজ নিয়ে এসেছিলো, এই যে খুব ভালোভাবে কিন্তু আমি মাংসটা কষিয়ে নিচ্ছিলাম। মশলাও কষিয়েছি, তারপরে মাংসর সাথে পানিটা এইটাও ঝোল মশলাটাও অনেকক্ষণ কষিয়েছি। তারপরে যে এখন গরম পানি দিয়ে দিব। গরম পানি দিলে রান্নার স্বাদ অনেক বেড়ে যায়, যার কারণে আমি চেষ্টা করি গরম পানিটাই ব্যবহার করতে। তো এখন আমি আমার পরিমাণ মতো পানি দিয়ে দিব। এই তো আমি এখানে পানি দিয়ে দিলাম, আর অল্প একটু দিব কারণ এখনও তো আর একটু রান্না হবে, ঝোলটা আরও শুকিয়ে যাবে। তো যেহেতু এখানে বাচ্চারা খাবে, তো ওদের ঝোলটা অনেক পছন্দ, তো সেটাই করলাম। আর এখন আমি টালা জিরার গুঁড়ো দিয়ে দিব এখানে, এটা দিলে তো আরও স্বাদ বেড়ে যাবে, যার কারণে সেটা করি। আর এরপরে যে এটা চুলার উপর কিছুক্ষণ বসানো থাকবে। তারপরে যে পেঁয়াজগুলো নিয়ে আসা হয়েছিল, এখন আমি এগুলো যেখানে রাখার যথাস্থানে রেখে দেব। এই যে এখানে ডালির মধ্যে পেঁয়াজের খোসা অনেকগুলোই হয়েছে, রসুনের খোসা, তো আমি এগুলোকে ফালাই দিয়ে তারপরে ডালিটা ক্লিন মানে করে এটার মধ্যে আবার রেখে দিচ্ছিলাম। এখানে আদা রাখি, দেখা যায় যে এক্সট্রা আদা, রং চায়ের মধ্যে আদা না দিলে ভালো লাগে না, রং চা আদা দিয়ে খেতেই ভালো লাগে। আমি মাঝে মাঝে দুধ চায়েও আদা দিয়ে খাই। আর আগের পেঁয়াজটা এই ডালিতে রেখে দিলাম, আর যেগুলো এখন এনেছে সেগুলো আবার ওইখানে রাখলাম। তো এদিকে আমার এই রান্নাটা হয়ে গেছে। এখন আমি জিরা রাইস রান্না করার জন্য হাঁড়ি বসিয়ে দিলাম, আর বসাতে গিয়ে দেখি আমার সয়াবিন তেল শেষ হয়ে গেছে। তারপরে আবার গ্যালান থেকে ঢেলে দিয়েছি, সেটার ফুটেজ নেওয়া হয়নি। তারপরে এই যে আমি দেখতে পেলেন হাতে করে কিন্তু জিরা দিয়ে দিলাম। জিরা রাইস, তার জন্য প্রথমেই তেলে জিরা দিয়ে দিতে হবে। খুব সুন্দর একটা ফ্লেভারফুল এই রাইসটা হয়, খেতে অনেক ভালো লাগে। আর আগেই আমি চালটা ধুয়ে ঝরা দিয়ে রেখেছিলাম, একেবারে চালটা ঝরঝরা হয়েছে। এভাবে চাল ঝরা দিয়ে রাখলে আর চালটা যদি ভালোভাবে ভাজা হয় অনেক বেশি ঝরঝরা হয় রাইসটা, সেজন্য আমি এভাবে সবসময় ঝরা দিয়ে রাখি। তো ওইগুলা তো ভালোভাবেই হয়ে গেছে, পেঁয়াজটা একটা সফটনেস চলে এসেছে, আর জিরাটারও সুন্দর ঘ্রাণ বের হয়েছে। অনেক বেশি তেলে রাখা যাবে না, ঘ্রাণ বের হলেই চালটা দিয়ে দিতে হবে। আবার জিরাটা যদি পুড়ে কালো হয়ে যায় তাহলে কিন্তু খাবারের টেস্টটাই নষ্ট হয়ে যাবে, সেদিকে ব্যালেন্স করে রান্নাটা করতে হবে। যারা এখনও খাননি এই রাইসটা অবশ্যই ট্রাই করে দেখবেন, ভালো লাগবে।
তো আমি এইভাবে খুব ভালোভাবে 10-12 মিনিট চালটাকে ভাজা ভাজা করে নিয়েছি। তারপরে এই যে গরম পানি দিয়ে দিলাম। এখন হচ্ছে যে সব মানে সাইডে যে চালগুলো ছিল সেগুলো করে নিলাম। তারপরে 2টা কাঁচামরিচ দিয়ে দিলাম। আর মানে গরম পানি দিয়েছি আমি আর খেয়াল করিনি, তো সরার উপর দিয়ে সব উঠে এসেছে, তাই সাইডগুলো আবার একটু ক্লিন করে দিলাম, যেটা দেখতে ভালো লাগে না। তাই আমি রান্নার সময় দেখা যায় এরকম হলে সেটা সাথে সাথে আবার পরিষ্কার করে নেই। আর এই ধরনের খাবারে তো অবশ্যই সালাদ থাকতে হয়, আর আমার ঘরে এমনিতেও সালাদটা অনেক বেশি পছন্দ সবার, তাই এগুলো এখন আমি কেটে নেব। আর এই কুচি করে কাটা সালাদটাই বেশি পছন্দ, আর এই ধরনের খাবারে কিন্তু এই কুচি করে রাখা মানে কাটা সালাদটাই ভালো লাগে। তো আমি সেটা ভালোভাবে কেটে তারপরে হচ্ছে যেখানে আমি শসা, টমেটো, পেঁয়াজ আর কাঁচামরিচ নিয়েছিলাম, এগুলো ভালোভাবে কেটে নিচ্ছিলাম। এখন হচ্ছে যে একটা বোলে নিয়ে নেব। তারপরে লবণ, সরিষার তেল, আর এর আগের ভিডিওতে আমি শেয়ার করেছিলাম আমি সালাদটা কিভাবে মাখি, যেটা আমাদের মাওয়া ঘাটে মাখা হয় সেভাবেই আপনাদের সাথে শেয়ার করেছিলাম। আর এই যে আমার রাইসটা পুরো পারফেক্ট ঝরঝরা হয়েছে। এখানে চাইলে আপনারা ঘি দিতে পারেন, তবে জিরা রাইস তো জিরার একটা ফ্লেভার থাকে, ঘি না দিলেও হয়, দিলে তো ঘিয়ের আবার আরেকটা ঘ্রাণ হয়, দেওয়া যায়, না দিলেও সমস্যা নেই। তো তারপরে হচ্ছে যে আমি টেবিলে সব খাবার নিয়ে এসেছি। আমার ভিডিও যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। সবাই ভালো থাকেন, আল্লাহ হাফিজ।